আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া এবং নারী ভাইস চেয়ারম্যান রোমান আক্তার। আমি এই মুহূর্তে কক্সবাজার সদর উপজেলা পরিষদ কার্যালয়ে আছি এবং আমরা চেয়ারম্যানের কক্ষে আমরা যেতে চাই এবং তার প্রতিক্রিয়া আমরা জানতে চাই। তিনি প্রথম দায়িত্ব নেওয়ার পর মাসিক সভায় তিনি অংশ নিয়েছেন এবং আমরা একটু তার কাছ থেকে একটু জানতে চাইবো। আজকে তো আনুষ্ঠানিকভাবে আপনি দায়িত্ব নিলেন, তো একটু যদি আপনার অনুভূতি জানাতেন এবং কক্সবাজার সদর উপজেলাবাসীর তাদেরকে আপনি কি বলতে চান সেটি যদি একটু জানাতেন। ধন্যবাদ। আল্লাহ রহিম রহমতে সবকিছু সুন্দরভাবে সঠিকভাবে স্মুথলি শেষ হয়েছে। আজকে দায়িত্ব গ্রহণ হয়েছে, পাশাপাশি প্রথম মাসিক সভাও হয়েছে সফলভাবে। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা আমাদের সকলে মিলে আমাদের কাজকর্মের ভবিষ্যৎ কাজকর্মের কিছুটা নীতি নির্ধারণীয় আজকে হয়েছে এবং সবার মধ্যে আন্তরিকতা দেখা গেছে। খুব দক্ষ কর্মকর্তা জনপ্রতিনিধিরা আছেন এখানে। আশা করি আমরা আমাদের স্বপ্নের নবায়ন করতে পারবো ইনশাল্লাহ এবং এমন কিছু করতে পারবো গতানুগতিক ধারণার বাইরে এবং অতীতে যেগুলো হয় নাই, যে সমস্ত পদক্ষেপ নেওয়া সম্ভব হয় নাই, সেরকম নতুন অনেক পদক্ষেপ আমরা নিতে পারবো বলে আশা করি। আমি আল্লাহর রহমতে খুব বেশি আশাবাদী 5 বছরে একেবারে অভিনব কিছু দেওয়া যাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে ওনার সহকর্মী যারা বীর মুক্তিযোদ্ধারা আছেন তাদেরকে আমরা দেখছি, পাশাপাশি তার জন্য যারা কাজ করেছেন জনপ্রতিনিধি বৃন্দ তারাও এখানে এসেছেন। পাশাপাশি কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদুকি আমরা লক্ষ্য করছি। আমরা অন্যদিকে একটু যেতে চাই, কক্সবাজার সদর উপজেলায় যিনি ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। এখানে আমরা লক্ষ্য করছি অনেক শুভাকাঙ্ক্ষী যারা বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার এবং নবনির্বাচিত যারা হয়েছেন তাদের শুভাকাঙ্ক্ষীরা এখানে এসেছেন এবং আমরা একটু নিচে ভাইস চেয়ারম্যানের কক্ষ আছে সেখানে আমরা যেতে চাই এবং তার সাথে আমরা কথা বলবো, পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যানের সাথে আমরা কথা বলবো। আমরা একটু যাচ্ছি ভাইস চেয়ারম্যান রশিদ মিয়ার কক্ষে। তিনি সেখানে আছেন। তিনিও আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো তিনি দায়িত্ব গ্রহণ করলেন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রশিদ মিয়া। আমরা তার সাথে কথা বলবো। এখানে আমরা দেখছি তিনি নতুন উদ্যমে আবারও তিনি তার কক্ষে বসেছেন। আমরা একটু কথা বলতে চাই, আপনি তো পুনরায় আবারও আপনি বসলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, আজকে আনুষ্ঠানিকভাবে আবারও দায়িত্ব নিলেন, তো এই অনুভূতিটা কেমন? কক্সবাজার সদর উপজেলাবাসীর উদ্দেশ্যে কি বলতে চান? ধন্যবাদ টিটিএনকে। আবার নতুন উদ্যমে আমরা কাজ করার জন্য উপজেলাবাসীর সুখ দুঃখের খোঁজখবর নেওয়ার জন্য আমরা কাজ করে যাব। অনেক ভালো লাগতেছে। আজকে আমরা নতুনভাবে নতুন কাজ শুরু করতেছি আজকে থেকে। আজকে আমাদের প্রথম মাসিক সভা ছিল। মাসিক সভায় আমাদের অনেকগুলা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যে তার মধ্যে সর্বপ্রথম যে এলাকাগুলা ক্ষতিগ্রস্ত এবং প্রয়োজনের দিক দিয়ে যাদের আগে কাজগুলো করা দরকার, যে কাজগুলো দরকার আমরা সেগুলো করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং ইনশাল্লাহ সদর উপজেলাবাসীর জন্য আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ দিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করে যাব এবং মানুষের দূরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে যাব আমরা ইনশাল্লাহ। এবং সবারই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আমি এবং সবারই সুস্থতা কামনা করছি। অসংখ্য ধন্যবাদ। ভাইস চেয়ারম্যান রশিদ মিয়ার সাথে কথা বলছিলাম। আমরা একটু আবার যেতে চাই মহিলা ভাইস চেয়ারম্যান রোমান আক্তারের কক্ষে, তার সাথে একটু কথা বলতে চাই। আমরা আনুষ্ঠানিকভাবে তারা দায়িত্ব নিলেন, সেটা আমরা দেখছি। প্রথম মাসিক সভার মাধ্যমে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান তিনি তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমরা এখন যাচ্ছি অধ্যাপিকা রোমান আক্তারের কক্ষে। তিনি
মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে। আমরা দেখছি তার পিতা এখানে, আমরা দেখছি তার পিতাকে নিজের চেয়ার ছেড়ে দিয়ে বসিয়েছেন। আমরা একটু প্রথমে আপনার বাবার একটু অনুভূতি শুনতে চাই। জি, আপনার কন্যা তো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তো আপনার অনুভূতি কেমন? ওনার নিজের চেয়ারে তো আপনাকে বসিয়েছে। না, আল্লাহর রহমতে আমি তো খুব আনন্দিত। তবে জনগণের যে দায়িত্ব উনি নিছেন ওইটা সঠিকভাবে যদি পালন করতে পারে আরো আনন্দিত হব। অসংখ্য ধন্যবাদ। জি, জনাব রোমানা আক্তার, আপনি যদি একটু বলতেন, আপনি তো আজকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন, তো আপনার অনুভূতিটা কেমন? আপনার জনগণের উদ্দেশ্যে, সদর উপজেলাবাসীর উদ্দেশ্যে কি বলতে চান? শুকরিয়া মহান আল্লাহর তাআলা রাব্বুল আলামিনের কাছে। এমন একটি দায়িত্ব আজকে আমি বুঝে নিলাম, এটি হচ্ছে জনগণের সঠিক সেবা। জনগণের যা পাওয়া দরকার, তাদের যে অধিকার, তাদের যে প্রাপ্য, সে অধিকারটুকু যাতে আমি তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারি, তাদেরকে সঠিক সেবা দিতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যে আমাদের জনগণের যে সেবা, সেই সেবাটুকু যাতে আমরা পৌঁছাতে পারি, এবং তার যে একটা ভীষণ মিশন যে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের আমরা তার পরিকল্পনা অনুযায়ী, তার যে স্বপ্ন অনুযায়ী সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলাদেশে, সেই স্মার্ট বাংলাদেশের একটি স্মার্ট সদর উপজেলা পরিষদ যাতে আমরা বিনির্মাণ করতে পারি। আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় এবং ভাইস চেয়ারম্যান আমি আছি, আমার আরেকজন ভাইস চেয়ারম্যান আছেন, সবার সমন্বয়ে, আমাদের উপজেলা নির্বাহী অফিসার, সবার সমন্বয়ে যাতে আমাদের জনগণের সহযোগিতাও আমাদের দরকার, তাদের সুপরামর্শ আমাদের দরকার, সবার সমন্বয়ে আমরা একটি মডেল সদর উপজেলা পরিষদ বিনির্মাণ করব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। অধ্যাপিকা রোমানা আক্তারের সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি বললেন, সকলের সমন্বয়ে একটি মডেল উপজেলা তিনি তারা গড়ে তুলবেন, এমনটি আসলে তারা জানিয়েছেন। এবং আমি সদর উপজেলা পরিষদ কার্যালয়ে আছি। এখানে একেবারেই সকল স্তরের, সকল শ্রেণী পেশার মানুষের এখানে সমাগম হয়েছে, আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। আমরা এখানে দেখছি পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ। আমি একটু কথা বলতে চাই। জি, একটু করে যদি বলতেন, মানে আপনারা তো অনেক কষ্ট করেছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারকে চেয়ারম্যান নির্বাচিত করার জন্য। আজকে প্রথম সভা অনুষ্ঠিত হলো, আপনারাও তো সদস্য, তো আপনার অনুভূতিটা কেমন? ধন্যবাদ। আমার অনুভূতিটা খুবই আনন্দের, যেহেতু উনি একজন বিজ্ঞ মানুষ, আমরা একজন দক্ষ মানুষ, উনি ওনার হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমরা পাইছি। এটার জন্য আমরা সবাই আনন্দিত, উপজেলাবাসী আনন্দিত। ওনার দক্ষতা এবং মেধার দ্বারা আমাদের উপজেলা আরো সুদূর অগ্রসর হবে, এই কামনা রাখি। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল্লাহ পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি আমাদেরকে সেটি আসলে জানালেন। তারা সকলেই আনন্দিত নুরুল আফসারকে চেয়ারম্যান বানাতে পেরে। আমরা একটু যেতে চাই বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারের কক্ষে। আমরা সকলের অনুভূতি শুনলাম। এখানে তার যে কর্মী সমর্থক যারা আছে এবং তারাও এখানে উপস্থিত হয়েছেন, আমরা সেটি এখানে দেখছি। তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকালেই ফুল দিয়ে তার প্রথম যে যাত্রা সেটি শুরু করেছেন। জি,
আমরা এখানে দেখছি জনপ্রতিনিধি যারা আছে তাদের সাথে একটু কথা বলতে চাই, যে আপনারা কি বলতে চান একটু বলেন। বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারকে চেয়ারম্যান নির্বাচিত করার জন্য আপনাদের তো অনেক কষ্ট আছে, আপনাদেরও শ্রম আছে, বলেন। আসসালামু আলাইকুম। টিটিএনকে ধন্যবাদ। আসলে বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার চেয়ারম্যান হওয়ার কারণে আজকে এখানে তিনি দায়িত্বভার গ্রহণ করছেন শুনে আমরা চেয়ারম্যান মেম্বার যারা আছে এবং সাধারণ উৎসুক জনতা এখানে ভিড় করছে। আমরা আজকে অত্যন্ত আবেগ আপ্লুত, আমরা অত্যন্ত খুশি। আজকে একটা আমাদের অনেকটা আমেজের মতো, উৎসবের মতো আমরা এটা বুক করছি। এটা আমরা আসলে এটার জন্য আমরা অনেকটা ভুক্তভোগী ছিলাম। হ্যাঁ, আমরা খিদে ছিল আমাদের এখানে। আজকে আমরা মনে হয়েছে যে আমাদের অনেক দিনের খিদে আমরা মিটে গেছে, তো আমরা খুশি। কক্সবাজারবাসী, কক্সবাজার সদর উপজেলাবাসী একজন যোগ্য এবং অভিজ্ঞ চেয়ারম্যান পেয়ে আমরা মনে করি সারা বাংলাদেশে আমাদের নুরুল আফসার সাহেব ইতিহাস সৃষ্টি করবেন, যিনি ইতিপূর্বে পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন সময় সারা বাংলাদেশে পৌরসভার চেয়ারম্যান সমিতির নেতৃত্ব দিয়েছিলেন। আমরা আশা করছি আগামীতে তিনি সারা বাংলাদেশের উপজেলা চেয়ারম্যান সমিতির দায়িত্বশীল হয়ে বাংলাদেশকে তিনি কিছু দিবেন, কক্সবাজারকে দিবেন। অসংখ্য ধন্যবাদ। আপনি আসসালামু আলাইকুম। এটিএনকে ধন্যবাদ। আসলে আজকে এখানে উপস্থিত থাকতে পেরে আসলে আমি খুবই আনন্দিত। এই যে আফসার চেয়ারম্যান যে উপজেলার চেয়ারম্যান হয়েছে, তাকে প্রথম চাকরির মধ্যে জয়েন করার সুবাদে আজকে আমরা সবাই ওনাকে ধন্যবাদ দিতে, ওনাকে শুভেচ্ছা জানাতে আমরা সবাই এখানে একত্রিত হতে পেরে আসলে আমরা আনন্দিত। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কথা বলবো। ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখানে আছেন টিপু সুলতান। জি জনাব টিপু সুলতান, আপনি একটু যদি জানাতেন, আপনার তো অনেক কষ্ট, শ্রম, মেধা আছে বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারকে চেয়ারম্যান নির্বাচিত করার জন্য। আজকে দায়িত্ব নিয়েছেন, আপনার অনুভূতিটা যদি বলতেন। আজকে দায়িত্ব নিয়েছেন উনি, আপনার অনুভূতিটা যদি বলতেন। ধন্যবাদ টিটিএনকে। আপনার আজকে আমাদের কক্সবাজার সদর উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার সব দায়িত্ব গ্রহণ করেছেন, পাশাপাশি ভাইস চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন। এখানে সর্বস্তরের আপনার জনতা, দলীয় নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সবাই এখানে আজকে দায়িত্ব গ্রহণকালে সবাই উপস্থিত ছিলেন। আমরা আশা করি এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এই সদর উপজেলা নতুন রূপে ইনশাআল্লাহ আগে যাবে। আমরা 5 ইউনিয়নের চেয়ারম্যান আমরা সর্বাত্মক সহায়তা করব। আমরা আশা করি নুরুল আফসারের নেতৃত্বে একটি আধুনিক মডেল পৌরসভা, মডেল উপজেলা হবে বলে আমি করি। কক্সবাজার সদর উপজেলা একটি পর্যটন শহর। আমি মনে করি এখানে আমাদের মাননীয় সাংসদ সাইমন সরোয়ার কমল ভাই, আমাদের হুই মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়, আমাদের বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার এবং কক্সবাজার পৌরসভার মেয়র জনাব মাহবুবের নেতৃত্বে একটি আধুনিক কক্সবাজার সদর উপজেলা গঠন হবে, এই আশা ব্যক্ত করতেছি আমরা। জি অসংখ্য ধন্যবাদ। টিপু সুলতান, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানের সাথে কথা বলছিলাম। এবং এই মুহূর্তে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবারও দায়িত্ব নেওয়ার পর শ্রদ্ধা নিবেদনের জন্য সকলেই যাচ্ছেন। আমরা সেটি দেখিয়েই আমরা এটি শেষ করব, আমরা আর বেশি লম্বা করব না। আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আছেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারের সহকর্মী বৃন্দ এখানে আছেন, পাশাপাশি জনপ্রতিনিধি বৃন্দ আছেন, 5টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারগণ আছেন, একটি পৌরসভার মেয়র যেহেতু কক্সবাজারে নেই, মেয়র থাকলে নিশ্চয়ই এখানে আসতেন, কাউন্সিলর বৃন্দ কিন্তু এখানে উপস্থিত আছেন। এবং আমরা যেমনটি আমরা এখন লক্ষ্য করছি, বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তিনি দায়িত্ব নেওয়ার পরপরই আবারও শ্রদ্ধা নিবেদনের জন্য, শ্রদ্ধার্ঘ অর্পণের জন্য তিনি আসছেন, আমরা সেটি লক্ষ্য করছি। আমরা এখানে দেখছি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণের জন্য একেবারে ফুল তৈরি হয়ে গেছে এবং বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার তার সহকর্মী বৃন্দকে নিয়েই এখানে ফুল দেওয়ার জন্য আসছেন। আমরা সেটি লক্ষ্য করছি, এখানে তার যারা সহকর্মী বৃন্দ, শুভাকাঙ্ক্ষীরা যারা আছেন তারা সকলে এখানে উপস্থিত হয়েছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার। আমরা সেটি এখানে লক্ষ্য করছি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এই মুহূর্তে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। এখানে তার শুভাকাঙ্ক্ষী বৃন্দ, তার সহকর্মী বৃন্দ এখানে উপস্থিত আছেন এবং বীর মুক্তিযোদ্ধা বৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা সেটি লক্ষ্য করছি। আমরা কক্সবাজার সদর উপজেলা পরিষদ কার্যালয় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এই মুহূর্তে শ্রদ্ধা জানালেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার এবং এখানে আমি একটু কথা বলতে চাই কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদুর সাথে। বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারকে জেতানোর জন্য তো আপনারও শ্রম মেধা আছে, যদি একটু আপনার অনুভূতি জানাতেন এই পাশে। জি, আসলে আজকে আমরা সবাই আনন্দিত, খুবই উচ্ছ্বাসিত। আমি প্রথমে সদর উপজেলাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যে যারা একজন সৎ, যোগ্য, পরিশ্রমী, কর্মী বান্ধব মানুষকে এই সদর উপজেলা পরিষদের দায়িত্ব দেওয়ার জন্য। এটা আমার কোনো একক কোনো কৃতিত্ব নেই। এখানে আমরা একটা বিশাল টিম ছিলাম। কক্সবাজার সদর রামু ঈদগাহ থেকে নির্বাচিত মাননীয় সংসদ আলহাজ সামিউল সরোয়ার কমল ভাই, আমাদের হুইপ আলহাজ সামিউল সরোয়ার কমল ভাইয়ের নেতৃত্বে একটা বিশাল টিম ছিলাম। সেই টিমের মধ্যে ছিল কক্সবাজারের পৌরসভার মাননীয় মেয়র মাহবুব রহমান চৌধুরী, ছিল 5 ইউনিয়নের চেয়ারম্যান জিলঞ্জার টিপু সুলতান, সুবর্ণনী মুজিব চেয়ারম্যান, কুশকুলের শাহজাহান সিদ্দিকী, PM গাড়ি আবদুল্লাহ, বারগালির কামাল, সবাই মিলে এবং আমাদের 5 ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সবাই মিলে সর্বস্তরের জনতা একসাথে একটা নির্বাচনে বিপুল ভোটে আফসার ভাইকে নির্বাচিত করেছে। একটা ইয়ার বিরুদ্ধে, দুর্নীতিবাদের বিরুদ্ধে, একটা সন্ত্রাসের বিরুদ্ধে, একটা জায়গা দখলের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন। আমি মনে করি মানুষের যে আস্থা এবং বিশ্বাস নিয়ে বীর মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারকে এখানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, সে তার যথাযথ মূল্যায়নের মাধ্যমে এই পৌরসভাকে, এই সদর উপজেলাকে একটি মডেল এবং আধুনিক পৌরসভা হিসাবে গড়ে তুলবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাই কক্সবাজার পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর রাজবিহারী দাসের সাথে। আপনার অনুভূতি কেমন? আপনিও তো অনেক কষ্ট করেছেন তাকে নির্বাচিত করার জন্য। ধন্যবাদ। এই যে বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল আফসার সাহেব বিগত সময়ে কক্সবাজার পৌরসভার 4বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি জনগণের ভোটে এবং এই কক্সবাজারের মাটি ও মানুষের প্রিয় নেতা, জননন্দিত জননেতা। যে কোনো উদ্দেশ্য ইশারায় তিনি আজ থেকেই বিগত 2004 সালে তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন। বিগত 21 বছর পর আবার কক্সবাজার মানুষ প্রমাণ করে দিয়েছে এই যে জনাব নুরুল আফসার সাহেব একজন জনবান্ধব জনপ্রতিনিধি, একজন জনবান্ধব মানুষ। সেই হিসাবে কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে, এবারের নির্বাচনে কক্সবাজারের জনগণ, কক্সবাজার পৌরসভা তথা কক্সবাজার পৌরসভা সদর উপজেলার আওতাধীন 5টি ইউনিয়নের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করে তাকে এই কক্সবাজার সদর উপজেলা একজন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে তাকে আবার পুনরায় প্রমাণ করেছেন তিনি একজন জনবান্ধব জনপ্রতিনিধি, একজন জনগণের কাছের একজন মানুষ। সেই পরিচয়, সেই সেবা জনগণকে তিনি বিগত সময়ে যেভাবে সেবা দিয়েছিলেন ঠিক তেমনিভাবে আগামীতেও সেবা দেবেন বলে আমি আশা করি এবং এই কক্সবাজার সদর উপজেলাকে একটি মডেল পৌরসভা হিসাবে তিনি এই কক্সবাজারই উপহার দিতে পারবেন বলে আমি আশা রাখি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমি কক্সবাজার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ছিলাম আব্দুর রশিদ মানিক এবং আমার সাথে ছিল লোকমান হাকিম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।